যদি আপনার বিয়েটা 2 বছরের কম হয় তাহলে ওরা একটা কন্ডিশনাল গ্রিন কার্ড ইস্যু করে। 2 বছরের যে একটা কন্ডিশন আছে গ্রিন কার্ডটার ওপর, ওইটা রিমুভ করার জন্য, ওইটা সরানোর জন্য আপনাকে এই 751 পেটিশনটা ফাইল করতে হবে। প্রুভ করতে হবে কি আপনি গুড ফেথে নিজের ভালো মনে বিয়েটা করেছিলেন। বাচ্চা হইলে এটা আর একটু ইজিলি ভাবে প্রুভ করা যাবে যে এটা আসল বিয়ে ছিল। রিমুভাল কন্ডিশনস ফর ম্যারেজ বেসড গ্রিন কার্ড। তো এই গ্রিন কার্ডটার প্রাপ্তির ব্যাপার এবং এটার শর্তাবলী আছে অনেক কিছু, সেটা নিয়ে আমরা আজকে আলাপ করব এবং অ্যাটর্নি রাঞ্জা এই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবেন। অ্যাটর্নি রাঞ্জা, আমাদের জন্য কি তথ্য আছে? আমাদের যে দর্শকরা আছেন সবাই আপনার দিকে তাকিয়ে আছেন। এটা একটা নতুন সাবজেক্ট, অফকোর্স একটা নতুন বলবো না, মানে এটা একটা চলমান একটা প্রক্রিয়া। তো এটার মধ্যে রিমুভাল কেসের ব্যাপারে কি আছে, কন্ডিশনগুলো কি কি, এবং ম্যারেজ বেস গ্রিন কার্ডের কি প্রত্যাশা? ধন্যবাদ। তো ফার্স্টলি এইটার ব্যাপারে কথা বলার জন্য আমাদের জানতে হবে কি যখন আপনি বিয়ে করেন, যদি আপনার বিয়েটা 2 বছরের কম হয় তাহলে ওরা একটা কন্ডিশনাল গ্রিন কার্ড ইস্যু করে। দ্যাট মিনস ইনস্টেড অফ আ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট আপনি একটা সিপিআর কন্ডিশনাল পার্মানেন্ট রেসিডেন্ট হবেন, আর ওই গ্রিন কার্ডটা হচ্ছে ভ্যালিড ফর 2 ইয়ার্স। এখন আপনার 2 বছরের পরে একটা ওই কন্ডিশনটা রিমুভ করার জন্য, 2 বছরের যে একটা কন্ডিশন আছে গ্রিন কার্ডটার ওপর, ওইটা রিমুভ করার জন্য, ওইটা সরানোর জন্য আপনাকে এই 751 পেটিশনটা ফাইল করতে হবে। এখন এই পেটিশনটা আপনি অনেক ভাবে করতে পারেন। আপনার ধরো বিয়ে এখনো আছেন, আপনি আপনার স্পাউসের সাথে আছেন এখনো, তাহলে আপনি জয়েন্টলি ফাইল করতে পারেন। তো এই সিচুয়েশনে আপনার যেই দিন কন্ডিশনটা এক্সপায়ার হচ্ছে, মানে যেই দিন আপনার গ্রিন কার্ডটা এক্সপায়ার হচ্ছে, তার 90 ডেজ এর পিরিয়ডের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনি যদি জয়েন্টলি ফাইল করছেন। কিন্তু আপনার মানে লাইফ হ্যাপেন্স, লোকেদের প্রবলেম হয়ে যায় স্পাউসের সাথে, স্পাউসের ডেথ হয়ে যায়, এরকম সিচুয়েশনে আপনার এই 90 ডের উইন্ডোটা দরকার নেই। ইউ ক্যান ফাইল এট এনি টাইম বিফোর ইয়োর কন্ডিশন এক্সপায়ার্স। আপনার যদি ডিভোর্স হয়ে যায় বা আপনার স্পাউসের ডেথ হয়ে যায়, তো এটা দিস ইজ দ্য বেসিক এই আর কি। তো দিস ইজ এইটার পরে আপনার যদি অ্যাপ্রুভড হয়ে যায় আপনি 10 বছরের গ্রিন কার্ডটা পাবেন। আর আপনার যদি ধরো ডিভোর্স হয়ে গেছেন আর আপনার স্পাউসের ডেথ হয়ে গেছেন, তো সেই সিচুয়েশনে আপনাকে একটা প্রুভ করতে হবে কি আপনি গুড ফেথে নিজের ভালো মনে বিয়েটা করেছিলেন। আর এইটা প্রুভ করার জন্য আপনি অনেক জিনিস অ্যাপ্লাই করতে পারেন, মানে জয়েন্ট ডকুমেন্টস, আপনার যদি বাচ্চা থাকেন, এইসব দেখানোর জন্য কি আপনার সত্যি দেখুন আমাদের লাইফ ছিল কিন্তু আমাদের ডিভোর্স হয়ে গেছে। তো ইন দিস কেস অলসো আপনি পেতে পারেন। জি, ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা। শাহিন, আপনি তো জামাইকা অফিস ডিল করেন, তো এই রিমুভাল কেস বা এই যে শর্ট টার্ম গ্রিন কার্ডের যে কেসগুলো আছে, ওয়েভার রিমুভাল, এগুলো যে আছে, কেমন আপনারা কেমন এখানে কেমন ট্রাফিক এইসব কেসগুলো, এবং আপনারা কি ধরনের সাপোর্ট দিচ্ছেন এবং এটা কেমন সময় লাগে এটাতে? যে আমরা ডিফারেন্ট কান্ট্রিজ থেকে প্রবলেম এই সিচুয়েশন আসে আমাদের সিচুয়েশন, যেমন রাঞ্জা বলছে ডিভোর্স হয়ে গেছে নাকি স্পাউস ডেথ হয়ে গেছে, এভাবে আমাদের অনেক কেসেস আসে। এভাবে টাইমটা it depends on different cases এর ব্যাপার, different times লাগে। যেমন রাঞ্জা বলছে যদি একটা ক্লায়েন্ট আসে, যদি ডকুমেন্টস মিসিং হয়, ওটা আর একটু লেট ডিলে করে কেসটাকে। এই জন্য ডিপেন্ডস অন দ্য ডকুমেন্টস, কেসটা স্পেসিফিক। যেমন বাচ্চা হইলে এটা আর একটু ইজিলি ভাবে প্রুভ করা যাবে যে এটা আসল বিয়ে ছিল। যদি বাচ্চা না হয় অন্য প্রুফ আনতে হবে, যেমন ডকুমেন্টস, ম্যারেজ সার্টিফিকেট। এটা each case very different, আর each case এর সাথে অনেক ডিপেন্ডিং হয়। সো টাইম আমরা এক্স্যাক্টলি বলতে পারি না, it depends। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।